আজকের আমি আপনাদেরকে জানাবো এক অভূতপূর্ব বশীকরণ ক্রিয়া। যে বশীকরণ ক্রিয়া করে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনবেন। যদি এমন হয়ে থাকে আপনাদের পবিত্র ভালোবাসার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, সেই তৃতীয় ব্যক্তিও কিন্তু আপনাদের থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। কোনো রকম ভাবে কেউ আপনাদের ভালোবাসাটাকে আটকে রাখতে পারবে না। যার উপর আপনি এই টোটকাটি প্রয়োগ করবেন সে সারা জীবন শুধুমাত্র আপনার হয়ে থাকবে, শুধু আপনারই কথা ভাববে, আপনার ছাড়া কাউকে চিনবেই না। যদি এমনও হয় যে হ্যাঁ 6 মাস হয়ে গেছে বা 1 বছরও হয়ে গেছে তার সঙ্গে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ নেই, শুধু এই ছোট্ট টোটকাটি করবেন, দেখবেন সে আপনার ডাকে সাড়া দেবে, নিজে থেকেই আপনার কাছে আসবে এবং নিজে থেকেই কল করবে। যদি সে ব্লক করে রাখে সে কিন্তু কয়েকটা দিনের মধ্যে আনব্লক করবে এবং নিজেই আপনার কাছে মেসেজ করবে। এবার কয়েকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি। আপনার কি জানা আছে যে ছোট্ট একটি পান পাতার মধ্যে লুকিয়ে থাকে মানুষের মন, অনুভূতি এবং শক্তিকে প্রভাবিত করার আশ্চর্য ক্ষমতা? এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে একটা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্য বশীকরণ কিন্তু আপনি মিস করে যাবেন। ভারতীয় তন্ত্র লোকাচারে এবং প্রাচীন সাধনায় পান পাতা শুধু মুখরোচক কোনো বস্তু না, এটা একটি শক্তিবাহী পত্র। পান পাতা ব্যবহৃত হয় দেবতার পূজা, তন্ত্র সাধনা, এমনকি শক্তি আহ্বানের ক্ষেত্রেও, কারণ এই পাতার মধ্যে রয়েছে গ্রহণ ও প্রেরণ করার ক্ষমতা। বশীকরণ কাউকে জোর করে বেঁধে ফেলার মতো কাজ নয়। আধ্যাত্মিক দৃষ্টিতে বশীকরণ মানে নিজের শক্তিকে শুদ্ধ করা, নিজের কামনা বাসনাকে নিজের বশে আনা এবং কাউকে নিজের নিয়ন্ত্রণে আনা। যদি আপনার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে বা লোভ থাকে বা প্রতিশোধ নেওয়ার মতো চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু তন্ত্র কাজ করবে না। কেননা পান পাতা প্রকৃতির একটি উপাদান যা মানুষের মন শক্তির সঙ্গে দ্রুত সংযোগ তৈরি করে। তন্ত্রমতে যা কিছু হৃদয় দিয়ে অনুভব করা যায় তা পান পাতার মাধ্যমে শক্তি স্তরে পৌঁছে যায়। কিন্তু মনে রাখবেন এটা তখন কাজ করে যখন আপনার মন স্থির ও পবিত্র। মনে রাখবেন যে কোনো আধ্যাত্মিক কাজের আগে 3টি জিনিস অত্যন্ত জরুরি হয়ে ওঠে: বিশ্বাস, সংযম এবং সবচেয়ে বেশি যেটা দরকার ধৈর্য। মনে অস্থিরতা বা রাগ বা তাড়াহুড়ো থাকলে শক্তি কিন্তু উল্টো দিকে ধাবিত হতে শুরু করে। তাই আগে নিজের মনটাকে শান্ত করুন। আমি স্পষ্ট করে বলতে চাই, আধ্যাত্মিক শক্তি খেলনা নয়। ভুল উদ্দেশ্যে করলে এর ফল ভোগ কিন্তু আপনাকে করতে হবে। যেখানে আপনার সম্পর্ক সম্পূর্ণ অসম্ভব সেখানে এই শক্তি প্রয়োগ না করাই উচিত। শক্তি কখনো কিন্তু ক্ষমা করে না। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পান পাতা দিয়ে কিভাবে আপনি আপনার মনের মানুষকে বশে আনবেন। সেই বিশেষ তান্ত্রিক টোটকাটি আমি আপনাদেরকে জানাবো। তবে এই টোটকাটি শোনার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। যদি আপনি সাবস্ক্রাইব না করে চলে যান তাহলে অনেক কিছু কিন্তু আপনি মিস করতে পারেন। যে কাজটি আপনাকে প্রথমত করতে হবে, যে কোনো দোকান থেকে 3টি পান পাতা এক দামে কিনে নিয়ে আসবেন, অর্থাৎ কোনো দাম দর করবেন না এবং কিনে নিয়ে পিছনে তাকাবেন না বা কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, সোজা বাড়িতে নিয়ে আসবেন। এনে বাড়িতে কোনো পবিত্র জল থাকলে অর্থাৎ গঙ্গার জল থাকলে গঙ্গার জল নেবেন। যদি গঙ্গার জল না থাকে একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল দেবেন, তাতে 3টে তুলসী পাতা দিয়ে সেটা পবিত্র জল বানিয়ে নেবেন। নিয়ে সেই পান পাতাগুলোকে শোধন করবেন, অর্থাৎ ভালো করে ধুয়ে নেবেন। নেওয়ার পরে 3টে পান পাতা পরপর সাজাবেন। সাজানোর পরে 3টে পান পাতাতে আপনার মনের মানুষের নামগুলো লিখবেন। লিখে 3টে পান পাতা পরপর ধাপে ধাপে রেখে দেবেন। দিয়ে আমি যে মন্ত্রটি লিখে দিচ্ছি স্ক্রিনে সেই মন্ত্রটি আপনি জপ করবেন। পান পাতাটা আপনার ডান হাতের তালুতে রাখবেন, বাম হাত দিয়ে চাপা দিয়ে রাখবেন। তারপরে যে মন্ত্রটি আছে 11 বার জপ করবেন। করে 11 বার আস্তে আস্তে এই হাতের উপরে ফুঁক দেবেন। কাজটা করা হয়ে গেলে সেই পান পাতাগুলো কোনো সুতো দিয়ে হোক বা কিছু দিয়ে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে ওটাকে নিয়ে আশেপাশে যে কোনো গাছে ঝুলিয়ে বেঁধে দিয়ে আসবেন, অর্থাৎ এমনভাবে বাঁধবেন যাতে হাওয়া হলে সেই পান পাতাটা যাতে নড়ে চড়ে। এইভাবে যদি আপনি বেঁধে রাখেন, যতবার সেই পান পাতার উপরে হাওয়া লাগবে সেই পান পাতাটা নড়াচড়া করবে, ততবার কিন্তু আপনার মনের মানুষের কাছে আপনার সংকেত পৌঁছে যাবে। ঠিক তখনই কিন্তু আপনার কাছে আসার জন্য ছটফট করবে। তবে আমি শুধু এটুকু বলবো, এই কাজটি করার সময় মন, আপনার বাক্য, আপনার চিন্তা একই থাকতে হবে। যদি আপনি আধ্যাত্মিক পথে বিশ্বাসী হন এবং শুদ্ধ মনে সাধনা করেন তাহলে ফল পেতে বেশি সময় লাগবে না।
ফল কিন্তু আপনার জীবনে নিশ্চিতভাবে আসবে। যেভাবে বললাম সেইভাবে করুন, অবশ্যই ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন। আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, এখানে শুধু আমি ভিডিও আপলোড করি না, সত্যিকারের আধ্যাত্মিক জ্ঞান শেয়ার করি, যাতে করে আপনি বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।